ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী কিশোর জাহান। আমরা এখন যুক্ত হচ্ছি তার সাথে। কিশোর, আজকে তো প্রচারণার শেষ দিন, ক্যাম্পাসে আপনি প্রার্থীদের কেমন তোড়জোড় দেখতে পাচ্ছেন এই প্রচারণা নিয়ে? এরই মধ্যে শেষ নির্বাচনী প্রচার এবং পিছনে আসলে দেখতেই পাচ্ছেন ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি আছে তাদের কিন্তু শপথ পাঠের একটি আনুষ্ঠানিকতা আছে এবং সেটি শুরু হবে এবং ছাত্রদল সমর্থিত পুরো প্যানেলটি আছে তারা কিন্তু এখানে একসাথে হয়েছে এবং আজকে এখান থেকে ওনারা শপথ বাক্য পাঠ করবেন। আজকে সারাদিন আসলে নির্বাচনী প্রচারণাকে ঘিরে কিন্তু ডাকসু বেশ জমজমাট এবং আজকে যেহেতু শেষ দিন এবং রাত 10টা পর্যন্ত এই প্রচারণা চালানো সম্ভব হবে, তাই সব মিলিয়ে শেষ দিনের আনুষ্ঠানিকতাটাও কিন্তু একটু অন্যরকম বলতেই হয়। শপথ বাক্য পাঠের কথা যেটি বলছিলাম, যে বিশ্ববিদ্যালয়ে জাতীয়বাদী ছাত্রদল সমর্থিত প্যানেল যেটি আবিদ হামিদ মায়েত পরিষদ ও হল সংসদ পরিষদের শপথ পাঠ। একটু জানিয়ে রাখতে চাই, আসলে যেহেতু আজকে নির্বাচনী প্রচারণা শেষ দিন, এই কয়দিন আসলে নানা কিছু নিয়ে আসলে নানা ধরনের অভিযোগ যেমন ছিল, পাল্টা অভিযোগ ছিল, একই সঙ্গে প্রশাসন আসলে কতটা নিরপেক্ষভাবে কাজ করছে সেই প্রশ্নটিও কিন্তু আসলে নানা ধরনের প্যানেল থেকে তোলা হয়েছিল এবং বুথ সংখ্যা নিয়ে একটি প্রশ্ন ছিল, কারণ দ্বিতীয় দফায় আবার বুথের সংখ্যা আমরা বাড়াতে দেখেছি। প্রথম দফায় আসলে বুথ বাড়ানো হয়েছিল, 600 থেকে 710টি বুথ করা হয়েছিল। পরবর্তীতে কিন্তু সেখান থেকে আবার দ্বিতীয় দফায় বাড়িয়ে আরও 100টি অর্থাৎ 810টি বুথ কিন্তু করা হয়েছে। এটা শিক্ষার্থীদের আসলে দাবির মুখেই করা হয়েছে। আর আজ যেহেতু আসলে প্রচারণা শেষ দিন, দেখতেই পাচ্ছেন আসলে নানা ধরনের আনুষ্ঠানিকতা, কেউ সংবাদ সম্মেলন করছেন পুরো ক্যাম্পাসে। আমি দেখেছি আসলে এখন আসলে লিফলেট বিতরণের যে বিষয়টি সেটি যেমন আছে, হ্যান্ডবিল বিলি করছেন অনেকে, তাদের ইশতেহার জানা দেওয়ার চেষ্টা করছেন। আর নির্বাচিত হয়ে আসলে কি করবেন সেই জিনিসটিও কিন্তু প্রার্থীরা বারবার তুলে ধরার চেষ্টা করেছেন তাদের ইশতেহারে। এবং একটু আসলে বলতে হয় যে আজকে যেহেতু শেষ দিন, আজকে আসলে রাত 10টা পর্যন্ত এই প্রচারণা চালাতে পারবেন সবাই এবং তারপরে আসলে প্রচারণার কোনো সুযোগ থাকছে না। এবং এই নির্বাচনকে ঘিরে ডাকসু নির্বাচন যেহেতু আসলে আর একটি দিন, আগামীকালকে সারাদিন আসলে নির্বাচনী প্রচারণা করতে পারবেন না প্রার্থীরা এবং কিছু বিধিনিষেধ তো অবশ্যই আছে। সেই বিধিনিষেধের কথা যদি বলতে হয় তাহলে আসলে বলতে হবে যে এখন পর্যন্ত নিয়ম মেনেই আসলে সবাই প্রচারণা চালিয়েছেন বা চালানোর চেষ্টা করে যাচ্ছেন। তো এখন পর্যন্ত আসলে যদি বলতে হয় তাহলে প্রচারণা চলছে এবং আজকে আসলে সারাদিনে নানা ধরনের আনুষ্ঠানিকতা থাকবে। একটু পরে শপথ বাক্য পাঠ করবেন ওনারা এবং পরবর্তী সকল কথা জানাতে পারবো ওনারা আসলে শেষ দিনে আর কি বলতে চান ভোটারদের।